আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে পালং শাক দিয়ে গুঁড়া চিংড়ির অসাধারণ মজাদার রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনটি চালু করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা বাটা 1 চা চামচ করে, আর নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ 1 চা চামচ করে, আলু কেটে নিয়েছি 4-5টা, আর নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল গরম করে এর মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম কালারটা চেঞ্জ হওয়ার জন্য। আর চিংড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই চিংড়িগুলো উঠিয়ে নেব, আর এর থেকে একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন চিংড়িটা উঠিয়ে নেব। তো চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে কয়েকটা আস্ত জিরা দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভেজে নেব, আর এগুলো একটু ভেজে নেওয়ার পর একটু এরকম ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ পেস্ট। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, আর দিয়ে দেব মশলাগুলো। এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে এলে এরকম তেল মশলাগুলোর উপর যখন তেল বেশি আসবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলাম, আর এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, আর এই শাকগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। আর এগুলো আমি 2 মিনিটের জন্য ঢেকে অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে আসলাম, আর এগুলো আমি এখন নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো নেড়ে চেড়ে মশলাগুলো মিশানো হয়ে গেলে শাকের মধ্যে এগুলো আমি আবার অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। দেন চলে এলাম অল্প কিছুক্ষণ পর, আর এগুলো এখন আমি হালকা একটু নেড়ে দেব। আর নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে এগুলোর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো আমি আরও অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পালং শাক চিংড়ির এই রেসিপিতে অল্প একটু আলু দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গরম ভাতের সাথে পালং শাকের এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। শীতের এই সময়ে এই রেসিপিটি খুবই মজাদার একটি রেসিপিটি প্রায় আমার হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।